পাকিস্তান টি-20 দল থেকে বাদ পড়লেন তারকা ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ড সফরে এই দুই সিনিয়র ক্রিকেটারকে বাদ দিয়ে টি-20 ফরম্যাটে তারুণ্য নির্ভর দল গড়েছে পাকিস্তান। যদিও ওয়ানডে সিরিজের দলে সুযোগ পেয়েছেন এই দুই ক্রিকেটার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এখন ইতিহাস পাকিস্তান ক্রিকেটে। 29 বছর পর আইসিসির কোনো ইভেন্টে স্বাগতিক হয়েও সেমিফাইনালেই খেলা হয়নি বাবর আজম রিজওয়ানদের। চ্যাম্পিয়ন্স ট্রফির এই ব্যর্থতার পর 16 মার্চ থেকে নিউজিল্যান্ডে টি-20 সিরিজে খেলবে পাকিস্তান। এই সিরিজে দুই দল 5 ম্যাচের টি-20 সিরিজ এবং 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে। সালমান আলী আগাকে অধিনায়ক করে টি-20 সিরিজের দল গঠন করেছে দেশটি। টি-20 দলে খুশদিল শাহ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রৌফ সুযোগ পেলেও সিনিয়র অন্য কাউকে বিবেচনায় আনেননি নির্বাচকরা। এছাড়া দলে ফিরেছেন সুফিয়ান মুকিম ও মোহাম্মদ হারিস। পাকিস্তান প্রিমিয়ার লিগে ভালো করা ক্রিকেটারদেরই প্রাধান্য দেওয়া হয়েছে টি-20 দলে। ওয়ানডে স্কোয়াডে মোহাম্মদ রেজওয়ান অধিনায়ক হিসেবে টিকে গেছেন। সেখানে বাবর আজম, ইমামুল হক, ফাহিম আশরাফ, নাসিম শাহদের রাখা হলেও বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি ও হারিস রৌফ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলা খুশদিল শাহ দুই ফরম্যাটেই সুযোগ পেয়েছেন। ওয়ানডেতে ফিরিয়ে আনা হয়েছে আব্দুল্লাহ শফিককে।